মমতা ব্যানার্জি বা তার টিম যেভাবে নওশাদকে হারাবার চেষ্টা করেছে, শুভেন্দুর ভবানীপুরে হারাবার জন্য চেষ্টা করেছে, অন্য অন্য জায়গা থেকে যেভাবে ওই কোথাও একজন অবাঙালিকে গুজরাট থেকে নিয়ে এসছে, ইউসুফ পাঠান নাকি, নাম শুনলে মনে হয় मैं पठान हूं, মিসুম পাঠান, আরে রাগ তো পাঠান, পাঠানে ইমান বুঝে যায় না, সব নিয়ে এসে তাদেরকে প্রচার একটাই লক্ষ্য, নওশাদকে হারাতে হবে। তো নওশাদকে হারাবার জন্য যেভাবে চেষ্টা করেছে, ৭৭টা থেকে কমিয়ে ৭টাও কমসে কম কমাবার জন্য চেষ্টা টিএমসি করেছে। অভিষেক কি বললো যে এই রাজ্যে এই কি বলে একটা সিট হলো আমাদের বাড়বে, 14 জায়গায় 15 হবে, সেটা কোনটা? নওশাদ ভাঙো। তাহলে এদের সবার টার্গেট ছিল এটা। তাই আমি বলেছিলাম ওই একটার দিকে টাকাতে গিয়ে তো সব ফসকে যাচ্ছে। খোদার মর্জি দেখো, সব ফসকেই গেল, খোদার মার। এবার আপনি বলবেন বিজেপি এসে কি খুশি হয়েছেন? শুনুন, মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষার যুগে যুগে নিয়েছে। আমরা নমরুদের সময় তো ছিলাম, ফেরাউনের সময় ছিলাম, সাদ্দার, হিটলার, আবু জেহেল, চিঙ্গিস খান, হালাকু খান, তাতারি, যুগে যুগে ব্রিটিশ পিরিয়ড আমাদের উপর জুলুম হয়েছে। আমরা এই দুনিয়ায় পরীক্ষা দিতে এসেছি, আমরা কাউকে ভয় করিনি। পৃথিবীতে কি হয়েছে? সে যদি সোজা ভাবে চলে, সোজা ভাবে বলবো। সে যদি মনে করে আমার হাতে পাওয়ার আছে, আমি দেখে নেবো, অত সহজ নয়। 15 বছর পাওয়ারওয়ালা দেখতে গিয়ে কি হয়েছে দেখেছো? এর আগে অনেক বড় বড় পাওয়ারওয়ালা দেখতে গেছিল, কুতা দিয়ে কিভাবে ফেঁসে যাবে, কুতা দিয়ে কিভাবে নিজের মধ্যে লেগে যাবে, দিশে খুঁজে যাবে না, টিকাতে পারবে না, যেমন মমতা টিকাতে পারলো না। অতএব আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, আজও বলছি করি না। সংবিধানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমার সঙ্গে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সমস্ত ভারতীয়কে ভালোবাসি। যারা দেশের সংবিধান বিরোধী, যারা রাজনীতির নামে দেশের সংবিধানের ক্ষতি করছে, দেশের মানুষের ক্ষতি করছে, সেই গাদ্দারদের বিরুদ্ধে আমি। হ্যাঁ, 4 তারিখে গণনার পর একেবারে একটা প্রশ্ন উঠছে, গোটা বাংলায় যাচ্ছে যে আইএসএফ এর সাথে বিজেপির পতাকা কেন উঠছে, এই নিয়ে প্রশ্ন করছে সাধারণ মানুষ। বলছে যে আইএসএফ তাহলে বিজেপির দালাল। সাধারণ মানুষ বলছে না, টিএমসি বলছে। টিএমসি এটা করিয়েছে, এটা টিএমসি করিয়েছে। আর হয়েছে কোন এলাকা গণনা এটাও বলে দিচ্ছি, ক্যানিং, মিনাখা, এগুলো শুনছি। কিন্তু আমরা সার্ভে করে খবর পেলাম তাদের একটা কেউ নেতৃত্ব নয়, একটা দুটো নেতৃত্ব যেখানে যেখানে পাওয়া গেছে তাদেরকে আমরা ডেট দিয়েছি, আসো ক্লিয়ার করো কি ব্যাপার। তার মধ্যে একজনকে ক্লিয়ার করতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে সাসপেন্ড, যা জীবনের সাসপেন্ড করে দিয়েছি। আমি দলকে বলে দিয়েছি যদি ওকে কোনোবারে নেওয়া হয় জেলে হয়, দলের নওশাদ যদি হয়, নওশাদকে দল থেকে বাধা দেবো। হ্যাঁ, আমি এই দলের মধ্যে এখন হয়তো ফুল দায়িত্বে চার্জে নেই, কিন্তু তবে মনে গেলে ভুল হবে না, এই দল প্রতিষ্ঠিত আমি করেছি। আমাকে যদি চটিয়ে কাজ করতে চায় তাহলে কিন্তু সে যেই হোক তাকে আমি ছাড়বো না। হয়তো আমি ব্যস্ততার দরুন বা আমার অন্য জগৎ আছে, আমি এই দলের কর্মসূচিতে সময় দিতে পারি না, আমাকে নলেজ দেখতে হয়, আমাকে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, আমাকে ধর্মীয় প্রোগ্রাম দেখতে হয়। আমি এই জন্য এই দলের ব্যাপারে তাদের কাছে ছেড়ে দিয়েছি। তারা পুরো টিম নিয়ে সর্বধর্মের মানুষ হলে তারা রাজনীতি করছে, সেই জায়গায় ছেড়ে দিয়েছি। কিন্তু তা বলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। দলের ভাবমূর্তি নষ্ট হলে আজকে যখন বিজেপির পতাকা লিখে কি বলে আইএসএফ এর পতাকা বিজেপির পতাকা এক জায়গায় হচ্ছে, তো লোক কি আমায় গাল দিতে পারে? আমার তো গাল দিচ্ছে, তাহলে আমি ছেড়ে দেবো কেন? তবে আমি যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, এটা সম্পূর্ণ আইএসএফ এর ভাবমূর্তিকে নষ্ট করে দাও, যাতে আগামী দিন বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আইএসএফ যেন লড়ার শক্তি তৈরি করতে না পারে। আপনারা খেয়াল করে দেখুন তো, আইএসএফ এর যে র্যালিগুলো হয়েছে, যে মিটিংগুলো হয়েছে, বিজেপি করতে পেরেছে, টিএমসি করতে পেরেছে। আইএসএফ এর ছেলেগুলো দেখুন তো কারা কারা, দেখুন 20 থেকে 30-35 একদম সাইজ। এদের যে স্পিরিট, এই স্পিরিটকে বিজেপি ভয় করছে। অতএব দিদি মোদির সেটিং ছিল, আছে। হঠাৎ করে যারা ওই বিজেপি মানে টিএমসির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তারা একটা গ্রুপ যারা টিএমসির হাতে আক্রান্ত ছিল, তারা এই পতাকাগুলোকে নিয়ে নেমে পড়েছে। একদিকে যেমন আইএসএফ কে বদনাম করছে, একদিকে ওরা এই সময় লুটতে শুরু করেছে। সেটা যেখানে যেখানে হয়েছে আমরা কড়া হাতে দমন করেছি। কিন্তু রিপোর্ট যেটা পেয়েছি, একটা কেউ আমাদের নেতৃত্ব নয়, নেতৃত্বর মধ্যে থেকে একটা রিপোর্ট তার কাছ থেকে খবর পেলাম, সে যখন ক্লিয়ার করতে পারে, একটা বিধানসভার অবজারভার ছিল, সে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিয়েছে। তো বিধানসভার অবজারভারের মুখের দিকে তাকাই না, দরকার হয় ওই বিধানসভায় আইএসএফ থাকবে না, তো কি হয়েছে? কিন্তু তা বলে আমাদের দুশ্মনীর সাথে সঙ্গে যারা সংবিধান বিরোধী, যারা অন্যায় করবে, তাদের সঙ্গে কখনো কাঁধে কাঁধ মিলিয়ে চলা আমাদের যারা। হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী তারা এই পদত্যাগ করছে না, তারা গদি ছাড়ছে না, তিনি বলছেন আমি হারিনি। কি বলবেন এই প্রসঙ্গে? এটা শুধুমাত্র একটা সমাজের বুকে ফেতনা লাগাবার একটা ষড়যন্ত্র করছে। কথা হচ্ছে, যেদিন গণনা
ভবানীপুরে হয়, আমরা যেটা দেখছিলাম 500 ভোটে শেষের দিকে শুভেন্দু আগাচ্ছে। 500 ভোটটা কোনো ভোট নয়। হঠাৎ করে উনি বেরিয়ে চলে গেলেন কেন? সেদিন ছেড়ে দিলেন কেন? আমাদের বিশ্বাস সেদিন যদি থাকতেন তাহলে কিন্তু শুভেন্দুর এই রেজাল্টটা হতো না। শুভেন্দুকে উনি ইচ্ছা করে জিতিয়েছেন, ছেড়েছেন। অতএব আজকে যে তিনি পথটা ছাড়ছেন না, শুধুমাত্র একটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে দলাদলি করার একটা পরিকল্পনা তৈরি উনি করতে চাইছে, এটা আমি মনে করি। তিনি বলছেন যে ভোট দুর্নীতি করা হয়েছে, তাহলে সবার আগে উনি কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে পারতেন। আজকের যে পরিস্থিতিটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সেটা কিন্তু তৃণমূলের জন্যই হয়েছে। আজ কেন্দ্র বাহিনী আসছে, কেন্দ্র থেকে গণনা, যারা ভোট গণনা করবে তারাও কেন্দ্র থেকে আসছে। এই পরিস্থিতি কিন্তু তিনি তৈরি করছেন, কি বলবেন এই প্রসঙ্গে? আমি ওনার কথাতে 100% সহমত। বিজেপির রেজাল্টকে আমিও কোনোভাবে মেনে নিতে পারিনি। আমি মনে করি কিছু কম বেশি 80+ জায়গাতে বিজেপি কিছু এদিক ওদিক করেছে, এটা মানুষের প্রকৃত রায় বলে আমার একটু ডাউট হচ্ছে। কিন্তু উনি কেন করেনি প্রথম থেকে প্রতিরোধ? আমাদের যতটুকু দৌড় আছে সেই খবরে যতটুকু পাচ্ছি, এ বিষয়ে রাজ্যের যিনি প্রাক্তন এখন সিএম, তিনি মমতা ব্যানার্জির কাছে যথেষ্ট প্রমাণ সহ খবর ছিল, এবং তিনি তখন কেন করেনি? কেন উনিও চেয়েছিলেন রাজ্যটা বিজেপির হাতে তুলে দিতে হবে, না চাইলেও দিতে হবে। কেন? অভিষেকের জেল যাত্রাকে রুখার জন্য, পরিবারের আরো অনেক সদস্যর জেল যাত্রাকে রুখার জন্য। বিজেপির হাতে যদি রাজ্যকে তুলে নেওয়া দেওয়া হয়, তো ইডি, সিবিআই, এনআইএর চক্রান্তে যেভাবে ফেঁসে যাচ্ছে, তাতে পরিবারের অনেক সদস্য সহ অভিষেকের জেল যাত্রা হবে। এটাকে রুখার জন্য তিনি এ কাজে তখন রোকেনি। আজকে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছে নতুন করে মাসিয়া হয়ে থাকার আবার একটা নাটক তৈরি করার জন্য এই কথাগুলো তিনি বলছেন, অন্য কিচ্ছু নয়। বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ঠিক ইংরেজরা যেমন ভারতবর্ষ দখল করেছিল, সেই কায়দায় পশ্চিমবঙ্গ মমতার থ্রুতে পশ্চিমবঙ্গ দখল করেছে বিজেপি। হ্যাঁ, বিজেপিরই তো ছায়া হচ্ছে মমতা। আমাদের লড়াই ছিল মূলত বিজেপির বিরুদ্ধে। প্রশ্ন হতে পারে কি টিএমসির বিরুদ্ধে নয়? টিএমসি হচ্ছে বিজেপির ছায়া। ছায়াকে প্রথম শেষ করা হলো, এবারে মূল যার সঙ্গে লড়াই তাকে শেষ করা হলো। তার বিরুদ্ধে লড়াই আমাদের চলছে। তো কেন? তারা পুরো দেশটাকে শেষ করছে, দেশের সম্পদকে শেষ করে ফেলছে, কর্পোরেটদের হাতে, বিজনেসম্যানদের হাতে পুরো দেশকে তুলে দিচ্ছে। যেভাবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ অনেক কোম্পানি হাতে দেশকে তুলে দিয়েছিল, আজকে কেন্দ্রের শাসক ওইভাবে দেশের সম্পত্তিকে বিভিন্ন কর্পোরেট কোম্পানির হাতে তুলে দিচ্ছে। এটা কোনোভাবে দেশের নাগরিক হিসাবে মেনে নেওয়া যায় না। তাহলে সেই জায়গায় এই বাংলায় বিজেপি ছিল না। বিজেপির মাটিকে বড় আস্তে আস্তে 2011-র পর থেকে আস্তে আস্তে এই মাটিকে শক্ত করেছে। জ্যোতি বসুর প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী আমার বাংলার, তিনার একটা কথা নিশ্চয়ই আপনারা জানেন। তিনি বলেছিলেন মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে যে মমতার সবচেয়ে বড় ভুল হলো বাংলায় বিজেপিকে জায়গা করে দেওয়া। সেই বাংলায় বিজেপিকে আস্তে আস্তে মাটি শক্ত করে জায়গা করেছে। আমিও কয়েকটা বক্তব্যে বলেছিলাম যে ময়াল সাহকে টিএমসি পুষলো, সেই ময়াল সাহই এখন দিদিকে খাচ্ছে। আজকে সে খেয়ে নিচ্ছে। তার সব আট ঘাট টাকা পয়সা, কোথায় কয়লা, কোথায় বালি, কোথায় চাকরি চুরি, কোথায় স্বাস্থ্য চুরি, সব কিছু দুর্নীতির মানে ফাইল, চুরির ফাইল এখন ইডি, সিবিআই, বিজেপির হাতে চলে গেছে। অতএব এই জায়গায় যে সাপ পুষেছিল, সে সাপের কাছে এখন সব প্রমাণ। সে এখন বলছে আমাকে পুরো খেতে দিতে হবে, আমার এই অল্প খাওয়াতে পেট হচ্ছে না। আর যদি খেতে না দাও তাহলে তোমার ভাইপো সহ যারা আছে বালু টালু সব কি কমনে সব কিন্তু নিয়ে যেবারে একেবারে তিহার জেলে ভরবার, কোনোদিন ছাড়বো না। তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু ফাঁসলো কারা? দিনের শেষে আজকে সব তো ভেতরে 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 পা দিয়ে বসে আছে। সব যারা কালকে টিএমসি ছিল, রেজাল্ট বেরোবার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে সব বিজেপি হয়ে যাচ্ছে, সব বিজেপি হয়ে যাচ্ছে। এবারে কারা ফাঁসছে দেখার বিষয়। আমাদের যারা মৌলানা সাহেব রয়েছিলেন, তারপরে ওই মানে টিএমসির মুফতি, মৌলানা টিএমসির মুফতি, তারা এখন এবারে কি করে একটু দেখার বিষয়। তবে আমি আপনাদের বলছি, ভেতরে ভেতরে সব সেটিং হচ্ছে, ভেতরে ভেতরে সব সেটিং, সব পা বাড়াচ্ছে।